তার রেডিয়াসটা হচ্ছে তোমার 9 × 10⁹ মিটার, এবং এটা বলছে যে আর্থের যে রেডিয়াস তার 1500 টাইমস 1500 টাইমস অফ আর্থ রেডিয়াস। এটা বলছে যে আর্থের যে রেডিয়াস সেই রেডিয়াসের 1500 টাইমস। এটা হলো। এবার আমরা যেটা করি সেটা হচ্ছে যে যদি আর্থের রেডিয়াসটা, ইফ রেডিয়াস অফ আর্থ, যদি পৃথিবীর ব্যাসার্ধটা যদি 6400 কিলোমিটার হয়, পৃথিবীর ব্যাসার্ধটা যদি 6400 কিলোমিটার হয়, তাহলে এর ধারকত্ব কত সেটা আমরা বের করব। পৃথিবীর ব্যাসার্ধ যদি 6400 কিলোমিটার হয়, তাহলে এর ধারকত্ব কত সেটা বের করব। তাহলে দেখি, এখানে দেখো ফ্যারাড ইউনিটটা অনেকটা বড় ইউনিট আমরা দেখছি, কারণ 1 ফ্যারাড যখন আমাদের ধারকত্ব হচ্ছে, তখন তার ব্যাসার্ধটা হচ্ছে 9 × 10⁹ মিটার। তাহলে এটা অনেক বেশি। এই বেশির জন্য আমরা কি করছি, যে ছোট দুটো ইউনিট ব্যবহার করি। সেই দুটো ইউনিট কি, একটা হচ্ছে মাইক্রোফ্যারাড আর একটা পিকোফ্যারাড। তাহলে যেহেতু ফ্যারাড একটা বড় ইউনিট, সেই জন্য দুটো স্মল ইউনিট আমরা ইউজ করি, একটা হচ্ছে মাইক্রোফ্যারাড আর একটা পিকোফ্যারাড। তা মাইক্রোফ্যারাড পিকোফ্যারাড কি করে হবে, 10⁻12 পিকোফ্যারাড বা মাইক্রোফ্যারাড বলি, আর 1 ফ্যারাড সমান হচ্ছে 10⁻6 মাইক্রোফ্যারাড। 1 ফ্যারাড সমান 10⁻12 মাইক্রোফ্যারাড, বা এটাকে পিকোফ্যারাড বলা হয়। এই মাইক্রোফ্যারাড যেটা, এটাকে আমরা বলি পিকোফ্যারাড। এবার আমরা আর্থের ক্যাপাসিট্যান্স বের করব। আর্থের রেডিয়াস বলেছি 6400 কিলোমিটার। তাহলে আর এর ভ্যালুটা হচ্ছে 6400 কিলোমিটার, দ্যাট মিন্স 6400 × 10⁻³ মিটার, এবং c is equal to 4πε0 × r। তাহলে আমি এখানে ভ্যালুগুলো যদি পুট করি, তাহলে কি হচ্ছে, c is equal to কি লিখবো, 6400 × 10⁻³। এটার ভ্যালু হচ্ছে নিচে 9 × 10⁹, এটা হচ্ছে ফ্যারাড। আমাকে মাইক্রোফ্যারাডে বের করতে হবে। তাহলে ইংলিশ টার্মগুলো, হ্যাঁ ইংলিশ টার্মগুলো বলছি তো। তাহলে কত আসছে, 6400 × 10⁻³ × 10⁻6 হলো বাই 9 × 10⁻9। তাহলে কত আসবে, 711.11 মাইক্রোফ্যারাড। কি বললাম রূপায়ণ, ইংলিশ টার্মগুলো তো বলে দিলাম। যে কি বললাম, যে যদি আর্থের রেডিয়াস 6400 কিলোমিটার হয়, তাহলে হোয়াট উইল বি দ্য ক্যাপাসিট্যান্স অফ আর্থ ইন মাইক্রোফ্যারাড ইউনিট। এটাই বলেছি, যে পৃথিবীর ব্যাসার্ধ যদি 6400 কিলোমিটার হয়, তাহলে হোয়াট উইল বি দ্য ক্যাপাসিট্যান্স অফ আর্থ, পৃথিবীর ক্যাপাসিট্যান্স কত হবে ইন মাইক্রোফ্যারাড ইউনিট। তাহলে আমরা এখানে সূত্র যেটা আমাদের ছিল, ফর্মুলা কি ছিল, c is equal to 4πε0 × r, এটা আমাদের সূত্র ছিল। তাহলে কি করলাম, c সমান 4πε0 × r, তাহলে c সমান কি করছে, এটা r এর ভ্যালু পুট করলাম, 4πε0 ভ্যালু পুট করলাম, যে ফ্যারাডে এসলো, ফ্যারাডটাকে মাইক্রোফ্যারাড যখন করছি তখন 10⁻6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমাদের কি আসলো, 711.11 এত মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে পৃথিবীর ধারকত্ব। এবার হচ্ছে যে এই যে ক্যাপাসিট্যান্স অফ কন্ডাক্টর, এটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কি কি। প্রথম যেটা বললাম, প্রথম হচ্ছে এরিয়ার উপর ডিপেন্ড করবে। 1 নম্বর হচ্ছে এরিয়া, ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করবে। ক্ষেত্রফল যত বাড়বে ধারকত্ব তত বৃদ্ধি পাবে, প্রথম বলেছি। 2 নম্বর বলেছে যদি কোনো ডাইইলেকট্রিক মিডিয়াম থাকে, তাহলে নাকি ক্যাপাসিট্যান্সটা ইনক্রিজ করবে। যদি কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে, কোনো ডাইইলেকট্রিক মিডিয়াম, তার মানে আমি এখানে চার্জটাকে স্টোর করে রাখতে চাইছি, যদি এখানে নন কন্ডাক্টর যদি থাকে, তাহলে চার্জটা নিতে পারবে না, তাহলে ওখানে স্টোর করে রাখতে ইজি হবে। তাহলে আমরা বলবো যে যদি সারাউন্ডিং মিডিয়ামটা যদি পরিবাহী না হয়, কোনো অপরিবাহী পদার্থ হয়, অন্তরক যদি পদার্থ হয়, কোনো যদি ইনসুলেটর হয়, তাহলে তার ক্যাপাসিট্যান্সটা ইনক্রিজ করবে। 2 নম্বর পয়েন্ট হলো, তাহলে ফার্স্ট পয়েন্ট কি বললাম, এরিয়ার উপর ডিপেন্ড করবে,
প্রপোর্শনাল টু দ্য এরিয়া। এরিয়া যত ইনক্রিজ করবে, ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে, তত হারে বাড়বে। 2 নম্বর কি বলেছি, যে ওর চারিদিকে যে মাধ্যম, সেই মাধ্যমটা যদি, ওই মিডিয়ামটা যদি ইনসুলেটর হয়, তাহলে তার ক্যাপাসিটেন্সটা ইনক্রিজ করবে। 3 নম্বর বলছি, যদি ওই এর যদি কাছে যদি কোনো একটা প্লেট রয়েছে, কন্ডাক্টিং প্লেট, একটা পরিবাহী প্লেট, এর সামনে যদি অন্য একটা পরিবাহী প্লেট আছে, পজিটিভ চার্জ রয়েছে, ধরো প্লাস কিউ আধান দিয়েছি, এর কাছে যদি একটা কন্ডাক্টর থাকে, তাহলে এর ক্যাপাসিটেন্সটা ইনক্রিজ করবে। এর পরিবাহীর কাছে যদি অন্য কোনো পরিবাহীকে আনো, পরিবাহীর কাছে যদি অন্য কোনো পরিবাহীকে রাখা হয়, তাহলে তার ধারকত্বটা বৃদ্ধি পাবে। এবং বলছি যে ওই পরিবাহীটা যদি ভূসংলগ্ন হয়, তাহলে দেখি ধারকত্বটা আরো বেশি বৃদ্ধি পাবে। ভালো করে শুনে না ইংরেজিতে, যে কোনো একটা কন্ডাক্টরের সামনে যদি অন্য একটা, ইন ফ্রন্ট অফ এ কন্ডাক্টর, যদি another conductor is placed and which is earthed, যদি আর্থ করা থাকে, তাহলে তার ক্যাপাসিটিটা অনেক বেশি ইনক্রিজ করবে। কি করে করবে না, প্রথমে দেখে এর মধ্যে যদি পজিটিভ চার্জ থাকে, তাহলে ও এখানে কি করবে, মাইনাস করবে, এখানে প্লাস। ইনডিউস চার্জ হবে, ফ্রন্ট কি করবে, অপোজিট চার্জ, আর ইন ইয়েতে তোমার সিমিলার চার্জ ইনডিউসড করবে। এখন এ কি করবে, এর পোটেনশিয়ালটাকে ডিক্রিজ করতে চাইবে, এ কি করবে, এটাকে বাড়াতে চাইবে। তাহলে দুটোর এফেক্ট রয়েছে, একজন কমাতে চাইছে, একজন বাড়াতে চাইছে। যেহেতু এ খুব কাছে, নিয়ারার টু দিস, সেই জন্য এফেক্টটা কি হবে, কমানোর যে টেন্ডেন্সি, ডিক্রিজ করার যে টেন্ডেন্সি, সেটা বেশি হবে। ফলে এর ক্যাপাসিটেন্সটা খানিকটা বেড়ে যাবে। কি করে বাড়বে, এই পোটেনশিয়ালটা ডিক্রিজ করাচ্ছে, আমি আরো কিছু চার্জ, আমি এই পোটেনশিয়ালটাকে মেনটেন করার জন্য আরো কিছু চার্জ আমি সাপ্লাই করতে পারবো। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা যদি আর্থ করে দিই, এটা যদি আর্থিং করা থাকে, তাহলে এইটা থাকবে, তাহলে শুধু এখানে প্লাস, এখানে মাইনাস। এ কি করবে, এই পোটেনশিয়ালটা অনেকটা ডিক্রিজ করবে, তাহলে আমি আরো বেশি পরিমাণ চার্জ এখানে সাপ্লাই করতে পারবো। তাহলে সেটা বলা হয় যে কোনো একটা কন্ডাক্টর, তার নিয়ারে যদি অন্য একটা কন্ডাক্টর প্লেস করো, এবং সেই যদি আর্থিং করা থাকে, তাহলে তার ক্যাপাসিটিটা ইনক্রিজ করবে। বাংলায় ভালো করে একবার শুনে নাও, যে কোনো একটা পরিবাহী, তার কাছে যদি অন্য একটা পরিবাহী বস্তু রাখো, এবং সেই পরিবাহী বস্তুটা যদি ভূসংলগ্ন হয়, তাহলে তার ধারকত্বটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কি করে বেড়ে যাবে না, বললাম যে এর মধ্যে পজিটিভ তড়িৎ থাকলে সামনের প্রান্তে নেগেটিভ, আর দূরবর্তী প্রান্তে পজিটিভ হবে। এখন সামনে নেগেটিভটা ওর পোটেনশিয়ালটা ডিক্রিজ করতে চাইবে, আর দূরের পজিটিভটা ওকে বাড়াতে চাইবে। যেহেতু কাছেরটা প্রভাব বেশি, সেই জন্য ওভারঅল কি হবে, ওর পোটেনশিয়ালটা, ওর বিভবটা খানিকটা কমবে। তাহলে বিভবটা যদি কমে, বিভবটাকে পূর্বের মানে যদি আনতে চাই, তাহলে আমি আরেকটু চার্জ আমি সাপ্লাই করতে পারবো, আধান একটু দিতে পারবো। এখন যদি এটা ভূসংলগ্ন থাকে, তাহলে এই যেটা বাড়াচ্ছিল, সেটা বাড়ানোর কেউ নেই, শুধু কমানোরটাই রয়েছে। তাহলে কমানোরটা যদি থাকে, তাহলে তার ধারকত্বটা কি হয়ে যাবে, অনেকটা বেড়ে যাবে। বিভব মানে হচ্ছে পোটেনশিয়াল, বললাম পোটেনশিয়াল, বিভব মিনস পোটেনশিয়াল, পোটেনশিয়াল বলছি, বিভব মানে হচ্ছে পোটেনশিয়াল। আমি তো ঋষিত, আমি ইংরেজিতে বলছি তোমার জন্য। ঠিক আছে, ও ঋষিতা বাংলা শিখছে না। ঋষিতা আমি তো বিভব বলিনি, বিভব বলেছি, বলেছিলাম শোনা। তাহলে কি বললাম, যে যদি তিনটে ফ্যাক্ট বললাম, তিনটে। আচ্ছা 10 মিনিটের পর আমি বেরিয়ে যাবো, আবার ঢুকবো কিন্তু। তাহলে তিনটে ফ্যাক্ট, আচ্ছা সাত্বিক, নক্ষত্র, এদেরকে বলে দিচ্ছি। ক্রান্তিমান রয়েছে, ক্রান্তিমান আছে কি, হ্যাঁ ক্রান্তিমান রয়েছে, ক্রান্তিমান। তাহলে আমরা ওই ইয়ে করবো, যে কি বলে, 10 মিনিট পর একবার বেরিয়ে আবার তাহলে একই রকম ভাবে ঢুকবে।
বেশ, তাহলে এই দিকটা মিটলো। তাহলে আমরা বললাম যে কি কি পড়লাম দেখো। প্রথমে আমরা পড়লাম হোয়াট ইজ ক্যাপাসিটেন্স, সেটা পড়েছি, এর ইউনিট পড়েছি, শুধু ইয়েটা শুধু আজ একজন ঢুকতে পারছে না বলছে। তাহলে কি হচ্ছে, আমরা কি কি পড়লাম? প্রথমে আমরা পড়লাম শুধু ইউনিটটা পড়েছি, তারপরে ডেফিনিশন হয়েছে, তারপরে কন্ডাক্ট্যান্স স্পেরিক্যাল কন্ডাক্টরের আমরা ক্যাপাসিটেন্সটা বের করেছি, তারপরে আমরা ইয়ে করেছি ওই এদের মধ্যে রিলেশন করেছি, তারপর 1 ফ্যারাড যদি ক্যাপাসিটেন্স হয় তাহলে তার রেডিয়াস কত সেটা বের করেছি, আর্থের যে ক্যাপাসিটেন্স সেটা আমরা বের করেছি, আর কি করলাম যে ক্যাপাসিটেন্সটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা আমরা পড়েছি। আইডি পাসওয়ার্ডটা কি সেমই থাকবে? হ্যাঁ সেমই থাকবে, সেমই থাকবে। একদিন চেঞ্জ করেছিলাম কিন্তু সবাই দেখে না, দি প্রবলেম হচ্ছে যে প্রতিদিন চেঞ্জ করে দেওয়া যায় কিন্তু ছেলেমেয়েরা সব দেখে না। অ্যাকচুয়ালি নাম না দিয়ে যদি কেউ ঢোকো, আমি যদি বের করে দিই না, তাহলে সে কিন্তু সেই দিন আর ঢুকতে পারবে না, সেই যতক্ষণ ওই 40 মিনিটের মধ্যে সে আর ঢুকতে পারবে না। সেই জন্য যারা আসবে প্রথমে নামটা লিখে দেবে, আমি জিজ্ঞেস করলে বলে দেবে। একজন ঢুকতে পারছে না, হয়তো এমন হতে পারে যে ও হয়তো ওই নাম দিয়ে ঢুকেছিল, ওকে বের করে দিয়েছি, তাহলে সে তো আর ঢুকতে পারবে না। এদের সিকিউরিটি খুব সাংঘাতিক সিকিউরিটি এদের। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ডাইমেনশন অফ ক্যাপাসিট্যান্স। ডাইমেনশন অফ ক্যাপাসিট্যান্স এর মাত্রা যেটা, ডাইমেনশনটা বার করতে হবে। সি সমান আমরা জানি কিউ বাই ভি, আবার ভি মানে কি ডব্লিউ বাই কিউ। দেখো তাহলে কি লিখতে পারি, কিউ স্কোয়ার বাই ডব্লিউ। কিউ মানে আমি কি লিখবো দেখো, আই টি স্কোয়ার, আর এটা সমান লিখবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস। তাহলে আমার কি আসবে, এম টু দি পাওয়ার মাইনাস 1, এল টু দি পাওয়ার মাইনাস 1, টি টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার। এটা হচ্ছে ডাইমেনশন। দেখো কারো বুঝতে অসুবিধা হলে বলো। যে ক্যাপাসিটেন্সটা যদি ডাইমেনশন বের করতে হয় তাহলে আমরা এইভাবে বের করব, যেটা যেভাবে আমি ওটাকে যেভাবে কনভার্ট করলে আমার ইজি হবে আমি সেইভাবে করব। ক্যাপাসিটেন্সটা আমার এইভাবে করলাম, আমি এই সুবিধা হচ্ছে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ চার্জ, পরিবাহীর আধান বন্টন। বাংলায় বলছে আধান বন্টন, আর ইংরেজিতে বলছে ডিস্ট্রিবিউশন অফ চার্জ। বুঝতে অসুবিধা হবে না, বাংলা যারা আছে ভালো ছেলেরাই রয়েছে, এরা ইংরেজি ভালোই বুঝবে। তাহলে কি হচ্ছে, আমি তোমাদের ওই জন্যই বললাম যেহেতু এটা ইংলিশ মিডিয়াম, তোমরা ভালো ছেলে, তোমরা বুঝতে পারবে বলে এদের সঙ্গে নিয়ে নিলাম। তাহলে কি হচ্ছে যে ডিস্ট্রিবিউশন অফ চার্জ আমরা পড়বো, দুটো কন্ডাক্টরের মধ্যে যদি চার্জ ডিস্ট্রিবিউশন হয় তাহলে তাদের রিলেশনটা কি হবে সেটা আমরা এখন দেখব। এটা কিন্তু অ্যাকচুয়ালি থিওরি কোশ্চেন হয়তো কিছু পড়বে না, কিন্তু এইটার উপর বেস করি এই চ্যাপ্টারে ম্যাথ বা নিউমেরিক্যাল প্রবলেম গুলো কিন্তু সলভ করতে হবে। সেই জন্য এটা একবার ভালো করে দেখো। আমরা কি করছি, দুটো কন্ডাক্টর নিচ্ছি, এরকম একটা কন্ডাক্টর, এরকম একটা কন্ডাক্টর নিলাম, এর ক্যাপাসিটেন্স C1, এর ক্যাপাসিটেন্স C2, এবং এর মধ্যে যে চার্জ আছে সেই ভ্যালুটা Q1 হচ্ছে, এর মধ্যে যে চার্জ আছে সেটা। এবং আমরা এই দুটো কন্ডাক্টরকে কানেক্ট করছি যাদের ইনিশিয়াল পোটেনশিয়ালটা সেম ছিল। তাহলে ইনিশিয়াল পোটেনশিয়ালটা যদি সেম হয়, এইটার এটা যদি পোটেনশিয়াল সেম হয়, মানে এদের বিভবটা যদি সমান থাকে, ঋষিটা তোমার জন্য বিভব, এদের জন্য পোটেনশিয়াল, তাহলে ভি সমান কি লিখবো, Q1 বাই V1, সরি C1। প্রথমটার চার্জ আমরা Q ইকুয়াল টু CV করেছি, তাহলে V1 V সমান Q1 বাই C1 হবে। এটার জন্য কি লিখবো, Q2 বাই C। এটা আমার প্রথম রিলেশন, এটা আমরা প্রত্যেকেই জানি। এখন যদি আমরা উপরের গুলো অ্যাড আর নিচের গুলো অ্যাড করি, তাহলে V সমান আমি লিখতে পারবো দেখো Q1 প্লাস Q2 বাই C1 প্লাস। তার মানে কমন পোটেনশিয়াল যেটা
তাহলে কি হবে টোটাল চার্জ বাই টোটাল ক্যাপাসিটি। টোটাল চার্জ বাই টোটাল ক্যাপাসিটেন্স, এটা একটা রিলেশন। যে আমরা যদি দুটো পরিবাহীকে নিয়ে তাদের মধ্যে কি করেছি, ওদের মধ্যে Q1 Q2 দুটো চার্জ আছে, এদের ক্যাপাসিটেন্স গুলো ধারকত্ব গুলো C1 C2, তাহলে যদি এদের বিভবটা সমান হয় তাহলে ভি সমান একবার লিখবো Q1 বাই C1 আর একবার লিখলাম Q2 বাই C2। এবার যোগের নিয়ম, উপরের গুলো যোগ নিচের গুলো যোগ, তাহলে উপরের গুলো যোগ হলে Q1 প্লাস Q2, নিচের গুলো হলে C1 প্লাস C2। তাহলে উপরেরটা হচ্ছে টোটাল চার্জ, নিচেরটা হচ্ছে টোটাল ক্যাপাসিটেন্স। তাহলে কমন পোটেনশিয়ালের একটা সূত্র আমরা এখান থেকে শিখলাম। কমন পোটেনশিয়ালের সূত্র খুব ইম্পর্টেন্ট সূত্র, যে টোটাল চার্জ বাই টোটাল ক্যাপাসিটেন্স। যেমন ধরো তোমাদের একটা অঙ্ক দিয়েছিলাম, হয়তো একটা দেখো পড়ো, যে দুটো লেখো টু কন্ডাক্টারস হ্যাভিং রেডিয়াস 10 সেন্টিমিটার অ্যান্ড 40 সেন্টিমিটার, দুটো পরিবাহী গোলক যাদের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার আর 40 সেন্টিমিটার, আর চার্জ টু এ পোটেনশিয়াল 40 ভোল্ট অ্যান্ড 10 ভোল্ট, এদেরকে 40 এবং 10 ভোল্ট বিভবে আহিত করা হলো। হোয়াট উইল বি দেয়ার কমন পোটেনশিয়াল, ওদের সাধারণ বিভব কত হবে? একদম ইজি অঙ্ক, এরকম অঙ্ক দিতে পারে। টু কন্ডাক্টর হ্যাভিং রেডিয়াস 10 and 40 centimeter are charged to a potential 40 volt and 10 volt. What will be are connected? What will be their common potential? 10 এবং 40 সেন্টিমিটার ব্যাসার্ধ দুটো পরিবাহী গোলককে 40 এবং 10 ভোল্ট বিভবে আহিত করলে সাধারণ বিভব কত হবে? উত্তরটা দাও, চ্যাটের মধ্যে দিয়ে দাও উত্তরগুলো। হ্যাঁ, যেমন ধরো অনিব্রত উত্তর দিয়েছে, সঠিক হয়েছে। প্রাইভেটলি উত্তর দেবে। রিপিট করবো শ্রেয়া, আমি বললাম টু স্পেয়ার অফ রেডিয়াস, ছিলাম না, আছে টু স্পেয়ার অফ রেডিয়াস 10 সেন্টিমিটার অ্যান্ড 40 সেন্টিমিটার আর চার্জ টু এ পোটেনশিয়াল 40 ভোল্ট অ্যান্ড 10 ভোল্ট। ইফ দে আর কানেক্টেড, হোয়াট উইল বি দ্য কমন পোটেনশিয়াল? না, সিজিএস এ বলেছি তো, এই তো ডেটাগুলো সিজিএস এ বলেছি, সব তো সিজিএস এ করা আছে। মানে ভোল্টটা এসআই যদিও, কিন্তু যেহেতু আমি সিজিএস এর রেশিওটা করে নিচ্ছি ক্যাপাসিটেন্সে, সেই জন্য তুমি পুরো সিজিএস এ ভেবেই করে নিতে পারো। পোটেনশিয়ালটা এসআই তা থাকলেই বা পোটেনশিয়ালটা এসআই, কিন্তু তুমি দেখো সূত্র আমি যা করিয়েছি তাতে দেখবে তোমার সি গুলো উপর নিচে থাকছে, মানে ডাইমেনশনটা শুধু ভি এর ডাইমেনশন থাকছে। তাহলে শুধু যখন ভি এর ডাইমেনশন থাকছে, সেই জন্য হ্যাঁ শ্রেয়া উত্তর মিলেছে। তাহলে ভি এর ডাইমেনশনটা যদি শুধু যেহেতু থাকছে, সেই জন্য ওটা এসআই তে আমি ব্যবহার করতে পারি। সাত্বিক বলেছো 1, আচ্ছা আমি দেখছি। তাহলে আমার এখানে দেখো এদের চার্জ গুলো কি, আমার এইটা সূত্র, তাহলে আমি বলতে পারি কমন পোটেনশিয়াল সমান Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2। এর যে ব্যাপার, কিউটা পাবো কি করে না, প্রথমটা আমার ক্যাপাসিটেন্স 10, পোটেনশিয়াল হচ্ছে 40, দ্বিতীয়টা হচ্ছে ক্যাপাসিটেন্স 40, ইয়ে হচ্ছে 10, আর এটা কি লিখবো 10 প্লাস 40।